যারা ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান স্টুডেন্ট ভিসা থেকে রিজেক্টেড হয়েছেন, যাদের একাডেমিক গ্যাপও অনেক বেশি অথবা যারা ফান্ড বা আইএলটিএস স্কোর মিট করতে পারছে না, তাদের জন্য মালয়েশিয়া হতে পারে বেস্ট ডেস্টিনেশন। চলুন জেনে নেই কিভাবে প্রসেসিং করবেন এবং একই সাথে জেনে নেই কি কি সুবিধা পাবেন। বাংলাদেশ থেকে ইউকে, ইউএসএ, কানাডা অথবা অস্ট্রেলিয়ান ভিসা রেশিও খুবই কম বা রিজেক্টেড হলেও মালয়েশিয়ার ভিসা রেশিও কিন্তু একদম 100%। ওয়ার্ল্ড র্যাঙ্ক 1000 ইউনিভার্সিটির মধ্যে 30টারও বেশি ইউনিভার্সিটি কিন্তু মালয়েশিয়াতেই, এবং এগুলোতে অ্যাডমিশন নিতে পারবেন আপ টু 70% পর্যন্ত স্কলারশিপ নিয়ে। আরেকটি মজার বিষয় হলো, মালয়েশিয়াতে আসতে হলে কোনো ফান্ড দেখাতে হয় না। এছাড়া যাদের আইএলটিএস স্কোর লো বা একদম আইএলটিএস ছাড়াও যারা আসতে চান, তারা মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি যেমন নর্থ সাউথ, ব্র্যাক বা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে যে টিউশন ফি দিয়ে আপনি পড়াশোনা করছেন, সেম একই খরচে কিন্তু আপনি মালয়েশিয়ায় ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। এছাড়াও কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম অফার করছে। তার মানে আপনি মালয়েশিয়ায় পড়াশোনা করবেন কিন্তু সার্টিফিকেট পাবেন ইউকে অথবা ইউএস এর কোনো ইউনিভার্সিটি থেকে। 3 ভাগের 1 ভাগ ক্রেডিট কমপ্লিট করে ক্রেডিট ট্রান্সফার করে ওয়ার্ল্ডের যে কোনো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছেন, এবং একই সাথে পিএইচডি ও মাস্টার্স প্রোগ্রামের সাথে থাকছে ফ্যামিলিকে নিয়ে আসার সুযোগ। সো ওয়াই শুড ইউ চুজ এসএনবি? আমরা মালয়েশিয়ার 35টিরও বেশি ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাডমিশন রিপ্রেজেন্টেটিভ। এর মাঝে কোনো থার্ড পার্টি নেই, অর্থাৎ আপনি ইউনিভার্সিটির সাথে সরাসরি কানেক্টেড। যেহেতু আপনি সরাসরি ইউনিভার্সিটিতে পেমেন্ট করবেন, তার জন্য কোনো ট্রাস্ট ইস্যু নেই। আর আপনার পেমেন্ট সঠিকভাবে রিসিভ হচ্ছে কিনা তা আপনি ট্রান্সপারেন্টলি দেখতে পারবেন। আমাদের ভিসা রেশিও যেহেতু 100%, তাই নিশ্চিন্তে অ্যাপ্লাই করুন।